গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে প্রায় ঘড়িতে 7টা বাজে। এখন থেকে এই ব্লগটা শুরু করছি আমি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা, দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, রান্নাঘরে কিছু কাজকর্ম সেরে তারপরে চলে আসলাম বারান্দার ঘরে। আমার ছেলে টিউশনে যাবে, স্কুলে যাবে, তো দেখো উঠে পড়েছে। আর ও একটু বেরোচ্ছে স্নান টান করে। আমি ওদিকে টিফিনও বানিয়ে দেবো আর রান্না করব। হাজব্যান্ড একটু দেরি করে যাবে। ছেলেরও 8টা থেকে পড়া আছে, একটু দেরি করেই যাবে ছেলে পড়তে। আর এখন ওই যে বিছানাটা তুলে দিচ্ছি, বেডটা একটু গুছিয়ে নেব। আর শীত না বন্ধুরা, কি বলবো, যাচ্ছে না। ভাবি কম্বল টম্বল গুছিয়ে রেখে দেবো, কিন্তু কি বলো তো, রাত্রে ভীষণ শীত করে, ভোরের দিকে তো শীত হয়, এই জন্যই আর কম্বলটা গোছানো হচ্ছে না আর কি। তো সবার বেডে মোটামুটি একটা করে কম্বল আছেই। ঠিক আছে, ও পাতলা পাতলা কম্বলগুলো গায়ে দেয়, তো হ্যাঁ, বেশ আরামও হয়। এখন মোটা লেপ বা কম্বল গায়ে দেওয়া যায় না, একদম পাতলা করে, হ্যাঁ, যেগুলো আছে ওগুলোই গায়ে দেওয়া হয়। ওই জন্যই দেখো পাতলা পাতলা কম্বলগুলো বেডে রেখেছি, যাতে হ্যাঁ রাত্রেবেলা গায়ে দেওয়া যায়। আর ভোরে শীত করে। আর এই শীত চলে যাবে, চৈত্র মাস তো ঢুকেই যাচ্ছে, শীত অবশ্যই চলে যাবে। তো যতদিন আছে ততদিনই আরাম, তাই না বলো? গরম পড়ে গেলেই তো ভীষণ কষ্টকর শরীরে। তো যাই হোক, এখন দেখো আবার আমাদের বেডরুমে চলে আসলাম। হাজব্যান্ড তো অনেকক্ষণ আগেই উঠে গেছে, উঠে স্নান টান করে ঠাকুরের কাছে ধূপ টুপ দেওয়া হয়ে গেছে ওর। শুধু খেয়ে বেরোবে আর কি। আমি টিফিন বানিয়ে দেবো আর ভাত খেয়ে বেরোবে। ভাতও বসাবো। আর এখানে বেডরুমের বিছানাটা গুছিয়ে নিয়ে একটু। আর দেখো অন্ধকার লাগছে ঘরটা, কেমন দেখো, সকালবেলা তো। আর হচ্ছে এমন জায়গায় ক্যামেরাটা বসিয়েছি, অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু। আর লাইটটাও জ্বালাইনি, আর ওই পাশে জানলাটাও খুলে দিয়েছি। কারণ সারাদিন দরজা বন্ধ থাকে, দরজা জানলা বন্ধ থাকে। কাল থেকে ধরো দরজা জানলা বন্ধ। আর দরজা যদি খোলা রাখি, জানলা খোলা রাখি, অমনি হু হু করে মানে জানলা দিয়ে মশা ঢুকে আর কি। ওই জন্য মশা না ঢোকার জন্যই আমাকে দুপুরবেলা থেকেই জানলা বন্ধ করে দিতে হয়। বিকেলবেলাটা মশাটা প্রচুর ঢুকে আর কি। সন্ধ্যা ঠিক লেগে আসবে, দেখবে এত মশা এত মশা। তো দুপুরে খাওয়ার পরে তো মশারি টাঙায়, কয়েক ঘন্টার জন্য বিছানাটা গুছিয়ে রাখতে হয় আর কি। বিছানাটা তো অবশ্যই গুছিয়ে রাখতে হয়, বাসে বিছানা ফেলে রাখা উচিত নয় ঘরে। এগুলো অশুভ ব্যাপার। তো ওই জন্যই আর কি বিছানাটা গুছিয়ে রাখতে হয়। আমার মেয়ে উঠে পড়েছে। আর দেখো মেয়ের ঘরে মানে মশারি টশারিও খুলে দিয়েছি আর কি। শাশুড়ি মা কিন্তু ঘুমাচ্ছে। তো এখন এই যে বারান্দা থেকে ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। ঝাঁট দেবো, হ্যাঁ, তারপরে রান্নাঘরে যাব আর কি। গোটা ঘরটাই ঝাঁট দিয়ে দেবো। আর কি বলবো, এত ধুলো ময়লা কোথা থেকে আসে জানি না বন্ধুরা। প্রতিদিন তো ঝাঁট দিই, পরিষ্কার করি। আর অবশ্যই গোটা মেঝেতে কি বলবো, আর চুলে চুলে ভর্তি আর কি। তো চুল আঁচড়ালেই এদিক সেদিক উড়ে যায় চুল। আর মানে বড় বড় চুল, কি বলো তো, ওই যে আমার মেয়ে চুল আঁচড়া, মেয়ের মাথা থেকেও চুল উঠছে ভীষণ আর কি। শাশুড়ি মা কিন্তু ঘরের ভিতরে চুল আঁচড়ায় না, শাশুড়ি মা আঁচড়ায় হচ্ছে ছাদের উপরে। স্নান করতে যায় দুপুরবেলা, ওইখানেই স্নান টান করে চুল টুল আঁচড়ে একেবারে চলে আসে খেতে আর কি দুপুরবেলা। উনি আর মানে দুপুরে খাওয়ার পরে যে বিছানায় ঢুকলো আর বেরোবে না। সেই রাত্রে আর কি টিফিন খাওয়া বলো বা হচ্ছে ভাত খাওয়া বলো, ওই নিয়েই উঠবে। তো যাই হোক বন্ধুরা, দেখো সকালে রান্নাঘরে টিফিন করে দিয়েছি। আর হ্যাঁ, এই টিফিন করেছি গোলা রুটি করে, ডিম একটা ভেজে, তার উপরে ওই যে দেখো শর্টকাট একটু টিফিন করে দিলাম ছেলেকে, তাড়াতাড়ি করে একটু শশা দিলাম। ব্যাস, ছেলে এই যে বেরিয়ে পড়েছে। আজকে হচ্ছে ওদের পিটি ড্রেস আছে আর কি। মানে পিটি আছে, ওই জন্যই পিটির ড্রেসটা পরেছে দেখতে পাচ্ছ। আর সাইকেল বের করেছে, আর চলে গেল স্কুলে আর কি, টিউশনে। সরি, টিউশনে গেল, তারপরে স্কুল থেকে বাড়ি ফিরবে সেই 5:30 পৌনে 6টা হবে। ঠিক আছে। আর এইদিকে দেখো ছেলে তো চলে গেছে, হাজব্যান্ডও বেরোবে আর কি। তার আগেই দেখো ছেলেকে তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে দিলাম। আর এখানে আমি এই যে নারকেল ফাটিয়েছিলাম, বুঝলে বন্ধুরা, নারকেল কুড়েছি। বন্ধুরা, আজকে আমি ভাপা পিঠে করছি, বুঝলে। তো খাওয়ার ইচ্ছে হচ্ছিল অনেক দিন। আর এইদিকে দেখো সকালে ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ভাতও করছি একসঙ্গে আর পিঠেও করব, বুঝলে। ভাপা পিঠে এই যে বাটিতে ভরে রাখছি, আমার তো শেপ নেই, এই বাটিতেই করব। সুজি, ময়দা, দই, কারি পাতা, সর্ষে, গোটা জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়ে বাটি করে আমি রান্না করব। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমার মিষ্টি ছাড়া বানিয়েছি। আর এই তিনটে হচ্ছে মিষ্টি দিয়েই দিয়েছি আর কি, যেহেতু আমি মিষ্টি খাবো না।
তো এই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়েছি, ভাতও হবে একসঙ্গে পিঠেও হবে বুঝলে। এই যে ঝাঁঝরি করা থালা দিয়ে দিলাম একসঙ্গে, আর এইটা বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ। আর এইটা ধরবে না বুঝলে, আর একটা বাটি ধরবে না, ওই জন্য আমি বসালাম না, পরে বসিয়ে দেবো। এই যে ঢাকনা দিয়ে দিলাম, হতে থাক এটা। তো পিঠেটা হতে হতেই আর আমি সবজি টবজি কেটে রান্না করব আর কি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। রান্না কি করব অবশ্যই দেখাবো তোমাদের। আর এখন এই যে পিঠেগুলো প্রায় হয়ে এসছে, কাঠি দিয়ে দেখলাম হাতে লেগে যাচ্ছে না আর কি। এই দেখো বাটি থেকে একটুও পড়ে যাচ্ছে না, কিন্তু পিঠেগুলো একেবারে আমার হয়ে গেছে আর কি। তো ওদিকে ভাতও ফুটছে, আর একটা বাটি আছে যেটা আমার আর কি চিনি ছাড়া, ওটাই বসিয়ে দিলাম। ভাত হতে হতে এটাও হয়ে যাবে আর কি, ততক্ষণে রান্নাগুলোও করে নেব। এখানে রান্নার মধ্যে দেখো এখন রান্না বসায়নি, কিন্তু এইটা হচ্ছে তোমার কি বলো তো, ওই নারকেল কোড়া ছিল না, ওগুলো গুড় দিয়ে একটু মানে সন্দেশ মতো করে নেবো আর কি। আর এইটা দেখতে পাচ্ছ বন্ধুরা, পিঠেটা ঠান্ডা হতে দিয়েছিলাম আর কি। তো এই যে ছুরি দিয়ে চারিদিকে আমি বাটি দিয়ে ঘুরিয়ে 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 হ্যাঁ একদম তুলে নেব। অবশ্যই যখনই ভাপা পিঠা বানাবে না, যে কোনো পাত্রে যখন ভাপা পিঠে বানানো হয়, তখন তেলের বলছি সরি, বাটিতে তেল মাখিয়ে তারপরে পিঠের ব্যাটারটা দিতে হয় আর কি। তাছাড়া মানে উঠতে চায় না, তেল দিলে কিন্তু তাড়াতাড়ি উঠে যায়। আর ভাপা পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। যে দেখতে পাচ্ছ বন্ধুরা, 3টে করেছি, আর একটা তো বসিয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এগুলো পিস পিস করব, দিয়ে ছোট ছোট করে কেটে কেটে খাবে আর কি সবাই মিলে। এইগুলো মিষ্টি দেওয়া আছে, আমি খাবো না, যেটা মিষ্টি নেই সেইটা আমি খাবো আর কি। তো মেয়েকে একটা খাওয়াবো। মিষ্টি লাগতো, আরো মিষ্টি লাগবে, কম মিষ্টি দিয়েছি। দেখো মৌ আবার পিস পিস করছে, এগুলো আবার বলছে দুধের ভেতরে দিতে বলছে আর কি। এরকম ছড়ে দিচ্ছিস কেন, সুন্দর করে এই সুন্দর করে কেটেছি, এটাই ভালো লাগছে দেখতে। এই যে দুধে ছেড়ে দিলাম, দেখো বন্ধুরা, ভাত খাবো, ফুটিয়ে নেব। এইসব করি সকাল থেকে, এইসব করছি। বেশ করেছো। বাস দেখো বন্ধুরা, দুধে দিয়ে দিয়েছি পিঠেগুলো সমস্ত কেটে, যেহেতু মিষ্টি কম হয়েছে না, আর দুধে দিয়ে ছেড়ে খেলেও ভালো হবে। আর একটু গুড় দিয়ে দিয়েছি, ওরা খাবে। আর আমারটা কিন্তু আলাদা করে নিয়েছি আমি, যেহেতু আমি খাবো, একটু ইচ্ছে করছে, ফুটুক। আমার দেখছো বন্ধুরা, এই যে আমার আলাদা দুধ দিয়ে ভিজে নিয়েছি আমারটা। আর এইগুলো দেখো, এগুলো হচ্ছে শুকনো করে নিয়েছি আর কি, যখন তখন মুড়ি দিয়ে তারা খেতে পারে। নারকেল শুকিয়ে গেছিলো বুঝলে, গুড় দিয়ে এভাবে শুকনো করে নিয়েছি। দারুণ হয়েছে পিঠাগুলো, দারুণ হয়েছে। বন্ধুরা খুব ভালো হয়েছে পিঠেগুলো, জানো। দেখো বন্ধুরা, কত বাসন পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছ, এক গাদা বাসন, এগুলো ধুবো বুঝলে এখন। বন্ধুরা এগুলো হচ্ছে আজকারই বাসন বুঝলে। তো সকাল থেকে তো রান্না বান্না, পিঠে ভাত সমস্ত কিছু করে নিয়েছে, একদম দুপুরের রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে আমার। তো এখন এই যে বাসন অনেক কটা পড়েছে আর কি। তবে জল আসেনি, টাইম কলের জল আসলে অবশ্যই নিয়ে চলে যেতাম। আর এগুলো যতক্ষণ না মাঝামাঝি ধুয়ে রাখছি না, ততক্ষণ অস্বস্তি লাগবে আমার। তো যতক্ষণ কাজ পড়ে থাকে ততক্ষণ কাজ করে নেওয়ার চেষ্টা করি, কাজ ফেলে রাখি না আর কি কোনো সময়। তো হ্যাঁ, এদিকে হচ্ছে আমার শাশুড়ি মা উঠেছে ঘুম থেকে বুঝলে। এই যে সসপ্যানে চা গরম হচ্ছে বুঝতে পারছো, অর্ধেক দেখা যাচ্ছে, দুধ চা বসিয়েছি আর কি। তো চা দেবো,
খেতে। আর ওনাকে বলছি একটুখানি চাটা দেখবে, আমি ততক্ষণে বাসনটা মেজে নিই। মা উঠেছে, এই যে খাবে একটু পিঠে খাবে, তারপরে হচ্ছে চা খাবে আর কি পরে। তো আমি একটু চা বসিয়ে দিয়েছি আগে। মাকে বললাম পিঠে টিঠে নাও, খাও। আর মৌ তো কলেজে যাবে, বেরোচ্ছে। ছেলে আগে বেরিয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেছে। এবার মেয়ে একদম রেডি, খাওয়া দাওয়া করে নিয়েছে, ভাত খেয়েছে। আর তরকারি করে দিয়েছিলাম, আর একটা ডিম অমলেট করে দিয়েছি। ও খেয়ে মানে কলেজে চলে যাবে আর কি। এই হচ্ছে ব্যাপার। এই যে দেখতে পাচ্ছ কলেজে বেরিয়ে পড়েছে। এনে 10 টাকা নিয়ে যায়। এলাম। সাবধানে যাবি, ফোন করবি। ব্যাস, সবাই বাড়ি থেকে চলে গেল, ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই বেরিয়ে গেছে। এবার শাশুড়ি মা আর আমি আছি আর কি। তো টুকটাক কাজকর্ম চলবেই। আর দেখো বাসনগুলো তো সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আজকে সকাল সকাল রান্নাও কমপ্লিট, ঘর বাড়ি সমস্ত কিছু মুছে একদম কমপ্লিট করে নিচ্ছি। আর রান্নাঘরটা বাকি ছিল, রান্নাঘর থেকেই মুছছি। দেখো ওভেনটা মুছে নিয়েছি, গ্যাসের উপরে সেলফ টেলফ সবই মোছা হয়ে গেছে। এখন মেঝেটা মুছে নিচ্ছি আর কি। আর বাসনগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দেবো পরে আর কি সময় করে। আর এখন এই যে দেখো রান্নাঘর মুছে একেবারে ডাইনিংটা মুছে তারপরে হচ্ছে কিছু জামা কাপড় আছে আর কি, ওগুলো কাচাকুচিও করতে হবে। এগুলো রেগুলার জামা কাপড় যেগুলো থাকে আর কি, না কাচলেও নয়। আমার হাজব্যান্ডের, ছেলে মেয়ের এগুলো আছে আর কি। তো দেখো টাইম কলে জল এসে গেছিলো আর কি, আমি নিচে গিয়েই সার্ফ দিয়ে কেচে নিয়ে চলে এসেছি। আর শুকনো জামা কাপড়গুলো ছিল, তুলে নিলাম। আর এখন আমি উপর ছাদেই খুবই কম যাই, কারণ এই সেটের নিচেই ফেলে দিলেই, এখন গরমকাল আসছে তো, আর রোদও হয়। এই রোদের তাপেই আর সেটের নিচে ফেলে দিলেই এমনিতেই শুকিয়ে যায়, আর উপরে যেতে হয় না আর কি। এখন খুবই কম যাই উপরে, মাঝে মধ্যে এই গাছে জল দিতে যাই, তাছাড়া নয়। হ্যালো বন্ধুরা, জামা কাপড় পাতিয়ে দিয়ে একদম নিচে যাচ্ছি। এই দেখো এক গাদা জামা কাপড় পাতালাম, আবার এক গাদা জামা কাপড় নিচে নিয়ে যাচ্ছি, পাট করব আর স্নান করব, পুজো করব। ঠিক আছে, রান্না একেবারে কমপ্লিট আজকে। তাড়াতাড়ি সকাল সকাল কাজকর্ম সেরে নিলে কী হয় বলো তো, সারাদিন একটু বিশ্রাম পাওয়া যায় ভালো করে। ঠিক আছে, তো জামা কাপড়গুলো পাট করবো, স্নান করবো। চলো রান্না কি করেছি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, এখন কটা বাজে যেন, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, বুঝলে। চলো বন্ধুরা, এখন দুপুর 1:45 বাজতে যায়, দুপুরে খাওয়া দাওয়া করব। তার আগে দেখো তাওয়াতে কয়েকটা শুকনো লঙ্কা দিলাম, আর হচ্ছে বড়ি দিলাম আর কি, বড়ি ভাজছি। এগুলো কি করব বলো তো, আলু পোড়া আছে আর কি, উনুনে আলু পোড়ানো হয়েছিল, দুটো আলু পোড়ানো বেশ ভালো লাগে খেতে বলো। আর লঙ্কার পেঁয়াজ আর হচ্ছে বড়ি দিয়ে মাখানো হবে। আর এখানে দেখো সকালে ডাল সিদ্ধ করেছিলাম, ওরা খেয়ে গেছে। ডালটা আর ফোড়নে দিচ্ছিলাম না আর কি, এখন ফোড়নে দিলাম ডাল। আর এইদিকে দেখো ছোট সোয়াবিনের কষা করেছি আর কি, ডাল সোয়াবিন কষা আর আলু পোড়া দিয়েই ভাত খাবে আজকে সবাই আর কি। তো এখানে বড়ি আর হচ্ছে লঙ্কাটা ভেজে নিলাম, আলুটা মাখানো হবে। তো দেখো এই যে আলু তোমাদের দেখাই, দুটো আলু। আর বেশ ভালো লাগে, কার কার আলু পোড়া খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। এই যে দেখো লাল লাল করে একদম আলু পোড়া করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ সোয়াবিনের তরকারি, আর এইটা হচ্ছে মুগ ডাল ফোড়নে দিয়েছি আর কি। আর ভাত তো বেড়েই নিয়েছি, সবাই খাবো। শাশুড়ি মা, আমি আর আমার মেয়ে কলেজে গেছিলো, অবশ্যই চলে এসছে তাড়াতাড়ি আজকে আর কি। আর দেখো বন্ধুরা, বিকেলবেলা আর কি, দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি। আমার তো খিদে পেয়ে যায়, অল্প ভাত খাই তো, আর সবজি খাই। তো আমার আজকে ভীষণ খিদে পেয়েছে বিকেলবেলা আর কি। তো অঙ্কুরিত ছোলা ছিল, ছোলা নিলাম। আর শসা, টমেটো, তার মধ্যে লেবু, আর হচ্ছে কী নিলাম যেন, ওই ধনেপাতা আর কি, সমস্ত কিছু মাখিয়ে একসঙ্গে খাবো। তো আমি বারান্দার ঘরে এই যে বসছি, আমার ছেলেও বিকেলবেলা চলে এসছে স্কুল থেকে। আর ছেলে খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছে, আমি এদিকে দেখো খুব খিদে পেয়ে গেছে। আমার এই বারান্দার ঘরটায় বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা, বসে একটু রাস্তার দিকে যাই। আবার আমাদের এই দিকটা না ফ্ল্যাট হচ্ছে, বুঝলে, এত ঠকঠক আওয়াজ হয়। আর আমি অবশ্যই সাউন্ডটা কমিয়ে আবার পরে ভয়েস দিই। রাত্রেবেলা ভয়েস দিলে কি হয়, মানে বাইরের আওয়াজটা খুবই কম হয় আর কি। তো ফ্ল্যাটের কাজ এখন চলবে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো চা করেছি আমার মেয়ের, শাশুড়ি মার, আর ছেলে গেছে কম্পিউটার ক্লাসে। আর শাশুড়ি মা আজকে বললো আমাকে লিকার চা করে দাও, কারণ আজকে দুধ নাই, পাউডার দুধও নেই, লিকুইড দুধও নেই। আমার এত ভালো লাগছে, আজকে বললো লিকার চা খাবে উনি। হ্যাঁ, বেশ ভালো লাগছে আমার কিন্তু। আর তার সাথে দেখো এই যে
চিপস ভাজা, লাভ লাভ চিপস। চলো, আমার মেয়ে ক্লাস করবে, তার আগে আমি চাটা দিয়ে দিই কেমন। আমার শাশুড়ি মা দেখছে হচ্ছে সিরিয়াল। এই না, এই নাও, এইটা 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 চিপস নাও, দুটো, চারটে চিপস নিয়ে নাও, চিপস নাও। তিনটে জামা অর্ডার দিচ্ছি, কবে আসবে? 6 তারিখ। নে, নিয়ে গিয়েছো? চিনি দিইনি, শুধু দিদারটা দিয়েছি। চলো বন্ধুরা, চা খেতে খেতে এই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আমাদের চা খাওয়া হবে, এদিকে টিভিও দেখা চলবে, কথাবার্তাও চলবে, পড়াশোনাও চলবে। চলো, সব ধার দিয়ে চলবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নিউ ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।